হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ট্রাভেল নিয়ে, যেটা কিনা শোভাবাজার আহিরিটোলা গঙ্গার ঘাট সংলগ্ন ভূতনাথ মন্দির, বজরংবলী মন্দির ও মোটা মহেশ্বর মন্দির বা মোটা বাবা মন্দির এবং ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে বৈষ্ণব দেবী মন্দির। গঙ্গার ঘাটে এসে গেছি। গঙ্গার ঘাট থেকে দেখো, বিকেলের দিকে এসেছিলাম। বিকেলের দিকে হলেও সূর্যের তাপটা, সেই তেজটা ঠিকই আগের মতনই আছে, মানে দিনের বেলা যেমন থাকে আর কি। গঙ্গার ঘাট জেটি, এখান থেকে মোটামুটি 100 মিটারের মধ্যে তুমি হাঁটলে প্রথমে হনুমান মন্দিরটা পেয়ে যাবে। তারপরেই একটু হাঁটলে ভূতনাথ মন্দিরটা পেয়ে যাবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হলো বজরংবলীর মন্দির, হনুমান মন্দির। আর এখানে ডালার দোকান, সবাই সুন্দরভাবে ডালাগুলোকে সাজিয়ে বসে আছে ভক্তদের জন্যে। তো বিকেলের দিকে সেই জন্যে এখন ভিড়টা নেই, সেই জন্য ফাঁকাই আছে দোকানগুলো। সুন্দরভাবে সব সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। ফুল রয়েছে, কত রকমের ফুল, বেলপাতা ফুল, গাঁদা গাঁদা ফুল রয়েছে, আকন্দ ফুল রয়েছে, নীলকণ্ঠ ফুল। আর এটা হলো মন্দির, এই যে মূল মন্দির। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এখানে দেখো ফুলগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, নীলকণ্ঠ ফুলগুলো, আকন্দ ফুলও রয়েছে। এই দেখো, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা হলো মন্দির। পুলিশের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। মন্দিরের ভেতরে কাজ হচ্ছে এখনো। আর এটা হলো ঠিক উল্টো দিকে বৈষ্ণবদেবী মন্দির। আর এই প্রথম যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। আর ওই পারে রয়েছে বৈষ্ণবদেবী মন্দির। মাঝখান থেকে চক্র রেল চলে গেছে, একটা লাইন, সিঙ্গেল লাইন। এই যে শীতলা মায়ের মন্দির, আর এটা হলো বৈষ্ণবদেবী মন্দির। এর মধ্যে অনেকগুলো প্রতিমা রয়েছে। প্রথমেই রয়েছে মা কালী, মা কালীর মূর্তি দেখো, মা কালী। এখানে আমার ভেতরে লাইটিংও রয়েছে খুব সুন্দরভাবে। একটু এগিয়ে গেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শিবলিঙ্গ রয়েছে। এর পাশে রয়েছে শেরাবালি মাতা। এই যে এই যে মন্দির, এখানেও রয়েছে। এখান থেকে বেরিয়ে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওটাই হলো দুর্গেশ্বর মহাদেব মন্দির বা মোটা মহেশ্বর মন্দির বলে, বা মোটা বাবা বলে, মোটা মহাদেব বলে, যে যেমনভাবে ডাকে। খুব বেশি দূরের রাস্তা নয়, হেঁটে খুব বেশি হলে 7 থেকে 10 মিনিট। বিকেলের দিকে বলে ফাঁকাই আছে। আর এখানে আসলে তোমরা উত্তর কলকাতার যে ভাইবসটা, পুরনো কলকাতার যে জিনিসটা, এখনও সেই পুরনো বাড়ি টাড়িগুলো এখনও দেখতে পাবে, খুব সুন্দর লাগে। বেসিক্যালি বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, এই এলাকাটা একদম উত্তর কলকাতার সেই ভাইবসটা তুমি পাবে। এই মন্দিরে উঠে যাচ্ছি আমি। এই যে মন্দির দেখো, কত পুরনো মন্দির, কত পুরনো মন্দির দেখো। ইটগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে কত মন্দির, কত পুরনো, আইডিয়া করতে পারছো। উপরে রয়েছে বট গাছ, বট গাছের শিকড়গুলো নিচের দিকে নেমে এসছে, এবং অনেকে ইট বেঁচে দিয়ে গেছে মনস্কামনা পূরণ হওয়ার জন্যে। এখানে দেখো, এই দেখো ইটগুলো দেখো। এখনও মন্দিরটা ক্লিনিং করছে। মন্দিরের শিবলিঙ্গটা দেখো কত বড়, শিবলিঙ্গটা ক্লিনিং করছে। মধু দিয়ে, তেল দিয়ে ওটা অভিষেক করা হয়, সেটাই করা হচ্ছে আর কি। সেটাই বলা হয়, যেটা বলা হয় অভিষেক করা হয়, সেটাই করা হচ্ছে। উপর দিকটা দেখো কত সুন্দরভাবে এখানে মেনটেন করা রয়েছে। এখানে আসলে পুরনো যে ব্যাপারটা, সেই জিনিসটা তোমরা পাবে।
বট গাছের শাখাগুলো নিচে নেমে এসছে। আর কতটা উঁচু দেখো, এখানে মইয়ের সাহায্যে উঠে এটাকে পরিষ্কার করা হচ্ছে। আমি তো এরকম এত বড় শিবলিঙ্গের আগে দেখিনি, এখানেই দেখলাম ফার্স্ট। তোমরা যদি দেখে থাকো কেউ, তাহলে জানাবে অবশ্যই কমেন্ট করে। আরও যদি কোথাও থাকে এরকম, হতে পারে, আমি জানি না, তাহলে আমি আবার যাব সেখানে দর্শন করতে। তোমরা খুব সহজে এখানে চলে আসতে পারো। চলে আসার জন্য এখান থেকে উল্টোডাঙ্গা থেকে অটোতে করে লঞ্চঘাটে, শোভাবাজার লঞ্চঘাটে নামতে পারো, বাট বলতে পারো যে ভূতনাথ মন্দির যাব। এটা খুব সহজে আসতে পারো। না হলে চক্র রেলে করে শোভাবাজার স্টেশনে নেমেও আসতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল নিয়ে। এখনকার মতো টাটা।